আজ রাঢ়বঙ্গে ভোট প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বীরভূম ও পশ্চিম বর্ধমানে ভোট প্রচার শাহের। বীরভূমের ময়ূরেশ্বর দুবরাজপুরে জনসভা। ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী বুধ কুমার মণ্ডল, দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহার সমর্থনে জনসভা। পশ্চিম বর্ধমানে খান্দোড়ায় জনসভা করবেন অমিত শাহ। রানীগঞ্জে বিজেপি প্রার্থী পার্থ ঘোষ, পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি সমর্থনেও সভা। দুর্গাপুরে মেগা রোড শো আজ অমিত শাহ। দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের সমর্থনেও রোড শো করবেন শাহ। আজকে বীরভূমের দুটো প্রান্তে দুটো জনসভা রয়েছে অমিত শাহ, সেই নিয়ে কথা বলবেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন ময়ূরেশ্বর থেকে রয়েছেন। ময়ূরেশ্বরে প্রথম সভা রয়েছে মনোরঞ্জন, এবং এছাড়াও আরও একটি সভা রয়েছে দুবরাজপুরে। আজকে ময়ূরেশ্বরের ছবিটা এখনো পর্যন্ত কিরকম? পিছনে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে, এখানে অমিত শাহ নামবেন এবং অমিত শাহকে একবার দেখার জন্য হেলিপ্যাডের পাশে কিরকম ভাবে ভিড়, দেখো ভিড় ঠিক করছে, প্রচুর মানুষের ভিড়, সবাই দলের পতাকা নিয়ে সবাই উপস্থিত হয়েছেন। শুধু এখানে নয়, বাড়ি উপস্থিত হয়েছেন, শুধু এখানে নয়, বাড়ির ছাদে দেখো সেখানেও কিন্তু মহিলারা বসে রয়েছেন। এই প্রখর রোদ্রের মধ্যে মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, সবাই একবার অমিত শাহকে দেখতে চাইছেন এবং এখানেও কিন্তু সেই অমিত শাহ আসার যে অপেক্ষা। দাদা কি বলবেন, চারিদিকে তো শুধু একটাই, পশ্চিমবাংলায় গরু চোর, চাকরি চোর, এগুলো রেহাই পেতে আমরা তৃণমূলকে পাল্টাতে চাই, বিজেপি সরকার আসতে চাই। এবং এই যে আজকের উন্মাদনা, দাদা কি বলবেন? আজকের উন্মাদনার জন্য বলবো যে এবছর পাল্টানো দরকার আছে, যা দুর্নীতি বেড়েছে তাতে পাল্টানো দরকার। এবং তুমি দেখো যেদিকে যত দূর চোখ যাচ্ছে, এবং আমি আরও একটু আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, দেখো মহিলারা তারা কিন্তু ছাতা মাথায় নিয়ে একদম যে হেলিপ্যাড, সেই হেলিপ্যাডের ধারে মাঠের মধ্যে ফাঁকা মাঠ, ধুধু মাঠ, সেখানে কিন্তু বসে রয়েছেন, একবার অমিত শাহকে চোখের দেখা দেখতে চাইছেন সেখানে। এবং দেখো প্রচুর মানুষ, তাদের কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছেন, কেউ যে বিজেপির যে টি শার্ট, সেই টি শার্ট পরে এসেছেন, কারোর মাথায় ছাতা রয়েছে, কেউ বা একদম এই খাঁ রোদের মধ্যে তারা রয়েছেন এবং প্রত্যেকে দেখো কেউ হাত নাড়ছেন, কেউ যেভাবে হোক একবার অন্তত অমিত শাহকে দেখতে চাইছেন। যদিও এখানেও কিন্তু নিরাপত্তা বেষ্টনী, সেখানে যেমন একদিকে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে, অন্যদিকে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে, কোথাও কোনো রকম নিরাপত্তার খামতি রাখতে চাইছে না। কিন্তু প্রচুর মানুষ এই প্রচণ্ড রোদকে উপেক্ষা করে, একদিকে সভাস্থল যেমন কার্যত পরিপূর্ণ হয়ে গেছে, সভাস্থলের যে চেয়ার ছিল সেখানে আর বসার জায়গা নেই। অন্যদিকে দেখো আমরা যেটা জানতে পারছি, ঠিক 11:30 নাগাদ অমিত শাহ আসবেন। এই অস্থায়ী হেলিপ্যাড, আমার ভিডিও জার্নালিস্টকে আরও একবার দেখাতে বলবো, এই অস্থায়ী হেলিপ্যাডে তিনি নামবেন এবং সেখান থেকে গাড়ি করে যদি চান তাহলে তিনি গাড়িতে চেপে যেতে পারেন, আর তা না হলে তিনি হেঁটে যাবেন। কারণ সভাস্থলের ঠিক পিছনেই, সভাস্থলের যে টেন্ট, সেই টেন্ট যেখানে শেষ হচ্ছে তার পিছনেই কিন্তু এই হেলিপ্যাড তৈরি করা হয়েছে। এবং হেলিপ্যাডের ধারে যেভাবে হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে জমায়েত হয়ে রয়েছেন, মহিলারা তারা জমায়েত হয়ে রয়েছেন প্রচণ্ড রোদকে উপেক্ষা করে। এই মুহূর্তে কিন্তু অমিত শাহ কি বলবেন, অমিত শাহকে একবার চোখের দেখা দেখার যে উন্মাদনা, সেটা কিন্তু সকাল থেকেই এই ময়ূরেশ্বরে লক্ষ্য করা যাচ্ছে। আজ ময়ূরেশ্বরে যেটা জানা যাচ্ছে 3 জন প্রার্থী উপস্থিত রয়েছেন, 2 জন ছিল এবং দেখো স্লোগান উঠতে শুরু করেছে। সবাই এই রোদের মধ্যে উচ্ছ্বাস কতটা সেটা কিন্তু তুমি বুঝতেই পারছো। প্রত্যেকের মধ্যে কিন্তু স্লোগান দিচ্ছে রোদের মধ্যে, এবং দেখো দলীয় পতাকা নিয়ে কিন্তু তারা হাজির হয়েছেন এবং সেখানেও কিন্তু দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছি মানুষ উচ্ছ্বসিত। যে কোনো সময় আর কিছুটা সময় বাকি, কয়েক মিনিট বাকি, তারপরেই অমিত শাহ চলে আসবেন তার যে স্কেডিউল রয়েছে সেই সূচি অনুযায়ী, এবং তার জন্য অপেক্ষা করে রয়েছেন ময়ূরেশ্বরে যে হেলিপ্যাডে, সেখানকার সেই হেলিপ্যাড ঘিরে মানুষ অপেক্ষা করে রয়েছেন, ছাতা মাথায় দিয়ে, কেউ এমনিই চলে এসেছেন এবং সভাস্থলেও প্রচুর মানুষের ভিড় ইতিমধ্যেই জমতে শুরু করেছে। আজ কি বলেন অমিত শাহ, সেদিকে নজর প্রত্যেকেরই। ধন্যবাদ মনোরঞ্জন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।